ডিয়ার ভিউয়ার্স, আপনাদের ইংরেজি শেখার অব্যাহত প্রচেষ্টাকে আরেকটু সহজ ও প্রাণবন্ত করতে আমি সেলিম আল মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব বাক্যের শুরুতে হ্যাভ ভার্বের বিভিন্ন রকমের ব্যবহার, কারো মনোযোগ আকর্ষণ করতে অথবা কাউকে শুভেচ্ছা শুভকামনা জানাতে এই হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা হ্যাভ ভার্বের ব্যবহার বিভিন্ন সেন্টেন্সে দেখে নিই। ওকে, প্রথম বাক্যটি হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ হ্যাভ আ লুক। কাউকে ক্লোজলি কোনো দিকে তাকাতে বলছেন, কোনো বিষয়ে দেখানোর জন্য মনোযোগ আকর্ষণ করছেন, আপনি বলবেন হ্যাভ এ লুক। হ্যাভ এ ট্রাই, হ্যাভ এ ট্রাই। হ্যাভ এ ট্রাই বলবেন তখন যখন একবার অন্তত চেষ্টা করতে বলবেন কাউকে, যে অন্তত একবার চেষ্টা করুন, বলবেন হ্যাভ এ ট্রাই। কেউ অনেক মজা করছে, আপনিও সেখানে গেলেন, যাওয়ার পরে বলেন যে মজা করতে থাকুন, বলবেন হ্যাভ ফান। অথবা কেউ মজা করছে, আপনি জায়গাটা ত্যাগ করবেন, তখন তাদেরকে বলেন হ্যাভ ফান, আই হ্যাভ টু গো, হ্যাভ ফান, আই এম গোয়িং। ওকে, তারপর কাউকে কোথাও বসতে বলছেন, আমরা নর্মালি বলি সিট ডাউন, তখন একটা আসন দেখিয়ে দেও, আপনি বলতে পারেন হ্যাভ এ সিট প্লিজ, হ্যাভ এ সিট। তারপর কাউকে ধৈর্য ধারণ করতে বলতে আপনি বলবেন হ্যাভ প্যাশেন্স, প্লিজ হ্যাভ প্যাশেন্স, দয়া করে ধৈর্য ধারণ করুন। তো কারো সময় অনেক ভালো কাটুক, এটা আপনারা এভাবে বলতে পারবেন হ্যাভ এ গ্রেট টাইম। কাউকে গুড নাইট জানিয়েছেন, আরেকটু কথা জুড়ে দিন তার সাথে, গুড নাইটটা অনেক সুন্দর হয়ে যাবে। যেমন গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, আপনার স্বপ্ন অনেক ভালো হোক। ওকে, নেক্সট ওয়ান ইজ হ্যাভ এ গ্রেট সাকসেস। কেউ একটা ভালো উদ্যোগ নিচ্ছে, সফল হতে যাচ্ছে, আপনি তার সফলতাটাকে ধরে রাখার জন্য বলবেন হ্যাভ এ গ্রেট সাকসেস। ওকে, তারপর কারো যাত্রার শুরুতে কোথাও যাবে কেউ, তখন আপনি যাত্রা ভালো শুভ হোক এরকম একটা শুভকামনা করবেন, তখন এভাবে বলবেন হ্যাভ এ গ্রেট জার্নি, হ্যাভ এ সেফ জার্নি, অথবা হ্যাভ এ প্লেজেন্ট জার্নি, আপনার যাত্রা অনেক শুভ হোক। ওকে, তারপর বলতে পারবেন এরকমভাবে যে কেউ কোনো খেলায় যোগদান করতেছে, অথবা কেউ লটারির টিকিট কিনেছে, অথবা বিশেষ কোনো ইফোর্ট নিতে যাচ্ছে যেটাতে তার জেতার সম্ভাবনা রয়েছে, তাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আপনি বলবেন হ্যাভ এ চান্স টু উইন, হ্যাভ এ চান্স টু উইন, আপনার জেতার সম্ভাবনাটা আরও বেড়ে যাক, এরকমটা কিছু বলতে পারবেন। ওকে, সো আরও বলতে পারবেন হ্যাভ এ গুড লাক, হ্যাভ এ গ্রেট টাইম। ওকে, লটস অফ থিংস ইউ ক্যান সে ফ্রম নাও অনওয়ার্ড। আপনারা এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে থাকুন এবং আপনাদের ইংরেজি শেখাটা আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়ে যাক, আপনারা আপনাদের এফোর্টে আরও এগিয়ে যান, এই শুভকামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টিল উই মিট অ্যাগেইন, স্টে ফাইন অ্যান্ড টেক কেয়ার, বাই।